গরম তো পড়েই গেছে, এখন ঠান্ডা ঠান্ডা খালি শরবত আর ট্যাঙ্ক খেতে ইচ্ছা করবে। আর আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন মাত্র 20 টাকা খরচ করে 20 গ্লাসের মতো ট্যাঙ্ক। খুবই সহজ আর খুবই সামান্য উপকরণ দিয়ে ঘরে মজাদার ট্যাঙ্কটি তৈরি করে নিতে পারেন। বাইরে থেকে আর দাম দিয়ে এই ট্যাঙ্ক কিনতে হবে না। ট্যাঙ্ক তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আরও নিয়ে নিয়েছি গ্লুকোজ। আমি 5 টাকা প্যাকেট দিয়ে একটা মিনি গ্লুকোজের প্যাকেট নিয়ে নিয়েছি। এই গ্লুকোজের প্যাকেটটা আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এখান থেকে আমি 2 টেবিল চামচের মতো গ্লুকোজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ট্যাঙ্কের কালার আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এখানে আমি জর্দা কালারটা দিয়েছি। এই জর্দা কালারটা আমরা পোলাও বা যে কোনো ডেজার্টে দিয়ে থাকি। এটা স্বাস্থ্যসম্মত, এটা খেলে কোনো সমস্যা হবে না। আরও দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার। এই অরেঞ্জ ফ্লেভারটা দিচ্ছি ট্যাঙ্কের ফ্লেভার আসার জন্য। এটি না দিলেও হবে, যদি আপনি লেমন জুসটা দেন, লেবুর রস দেন, তাহলে এই ফ্লেভারটা না দিলেও হবে। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। জাস্ট 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই তৈরি হয়ে গেছে মজাদার ট্যাঙ্ক। দেখতেই পাচ্ছেন একদম আমরা বাজারে কেনা ট্যাঙ্কের মতো হয়েছে কালারটা। এটি হয়েছে ফুড কালার দেওয়ার জন্য, আর স্বাদটা একদম বাজারের কেনা ট্যাঙ্কের মতো হয়েছে আর অনেক স্বাস্থ্যসম্মত হয়েছে ঘরের তৈরি এই ট্যাঙ্কটি। আপনি খুব অল্প সময়ে এই মজাদার ট্যাঙ্কটি তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন 1 কাপ চিনি দিয়ে কতগুলো ট্যাঙ্ক তৈরি হয়েছে। এখানে মাত্র 20 টাকার মতো খরচ করে প্রায় 100 টাকার মতো ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই 100 টাকার মতো ট্যাঙ্ক থেকে 20 গ্লাসের বেশি ট্যাঙ্ক তৈরি হয়ে যাবে। আমি এখন ট্যাঙ্কটি পরিবেশন করে দেখাচ্ছি। 1 গ্লাস ট্যাঙ্কের জন্য এখানে আমি 2 টেবিল চামচের ট্যাঙ্কের গুঁড়ো নিয়েছি। 1 গ্লাস ট্যাঙ্কের জন্য 2 টেবিল চামচ ট্যাঙ্কই যথেষ্ট, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আরও এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল ফ্রিজের ঠান্ডা পানি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাজারের কেনা ট্যাঙ্কের স্বাদটা পাবেন আর ফ্লেভারটাও খুব ভালো আসে। প্রচণ্ড গরমে এ ধরনের 1 গ্লাস ট্যাঙ্ক খেলে শরীরে অনেক এনার্জি পাওয়া যায় আর ঝটপট বাসায় তৈরি করে নেওয়া যায় যদি আপনি ঘরে তৈরি করে রাখেন। ট্যাঙ্কের এই গুঁড়োটি আপনাকে যে কোনো কাচের বয়মে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় 2-3 মাসের মতো, একদম ভালো থাকবে, কোনো সমস্যা নাই। আর যদি আপনি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তো প্রায় 1 বছরের মতো ভালো থাকবে। আর নর্মাল তাপমাত্রায় এই ট্যাঙ্কের গুঁড়োটা বেশি ভালো থাকে। তৈরি হয়ে গেছে এই মজাদার ট্যাঙ্কটি। আপনার বাসায় মেহমান আসলে ঝটপট এই গরমে কলিজা ঠান্ডা করার মতো এই ট্যাঙ্কটি আপনি তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকে আমার এই ট্যাঙ্কের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।